আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আমরা ইতিমধ্যেই অনলাইন ক্লাস শুরু করেছি। আমি জেএস রনি। আজকের বিষয় হচ্ছে ইংরেজি ক্লাস 5 এর জন্য। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই ভালো আছো এবং তোমরা ইতিমধ্যেই আশা করি প্রত্যেক দিনের মতো খাতা কলম বই নিয়ে বসেছো। তোমরা ইতিমধ্যেই বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লেটার মেকিং। আমরা জানি যে আমাদের আসন্ন সমাপনী পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন আছে সেখানে সিন প্যাসেজ আছে, আনসিন প্যাসেজ আছে। সেখান থেকে কিন্তু আমাদের লেটার মেকিং একটা পার্ট থেকে যায়। গ্রামাটিক্যাল পার্টের যে আনসিন পার্টটা আছে সেখান থেকে লেটার মেকিং একটা পার্ট থেকে যায়। তো অনেক স্টুডেন্টই আছে যারা প্যাসেজ থেকে লেটার কিভাবে তৈরি করবে সেটা অনেকাংশে লিখতে পারে না বা ঠিক মতন বুঝতে পারে না। ব্যাপারটা কিন্তু অনেক মুখস্থ করার নয়, জাস্ট টেকনিক্যালি কিছু কিছু বিষয় মনে রাখলে সেক্ষেত্রে দেখা গেছে সব ধরনের লেটারই কিন্তু পারা সম্ভব। কারণ আমরা কিন্তু কেউ জানি না যে পরীক্ষা আসলে এক্স্যাক্টলি কোন প্যাসেজটা দিবে আর কোন প্যাসেজ থেকেই আমরা লেটার তৈরি করে লিখব। সেক্ষেত্রে আমরা যদি একটা প্রসেস শিখতে পারি, সে প্রসেস শিখলে কিন্তু আমরা সেই প্রসেস অনুযায়ী যে কোনো ধরনের প্যাসেজ থেকে কিন্তু আমরা লেটার তৈরি করতে সক্ষম হব। তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে এমন একটা প্রসেস শিখব যে কোনো লেটার যেন শুরুটা শেষটা একই রকম হয়। সেক্ষেত্রে শুরুটা শেষটা যদি একই রকম থাকে তাহলে কিন্তু আমরা সব ক্ষেত্রে প্যাসেজ যেটাই আসুক না কেন আমরা কিন্তু টেকনিক্যালি লেটারগুলো লিখতে পারবো। তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি। প্রথমেই লেটারের যে বিষয়টা মাথায় রাখতে হবে একটা লেটার লেখার ক্ষেত্রে, তারিখটা। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এটা এক্স্যাক্টলি হচ্ছে পরীক্ষার তুমি যেদিন লেটারটা লিখবা, হতে পারে ক্লাসে সিডাব্লিউতে অথবা এসডাব্লিউতে অথবা পরীক্ষার হলের দিন অথবা বোর্ড পরীক্ষার দিন, সেই এক্স্যাক্টলি সেই তারিখটা তোমাকে লিখতে হবে। সেই তারিখটা হচ্ছে, ধরে নাও যে ইমাজিন যে আজকে এটা 12 তারিখ, তাই আমি 12 লিখলাম। এবার ওই তারিখের মাসের নামটা কি, সেই মাসের নামটা স্পেলিং করে বাংলায় লিখবে। তারপরে হচ্ছে অবশ্যই এখন 2020 সাল চলছে, এটা যখন যে সাল হবে সেই সালটা তোমাকে লিখতে হবে। এরপরে হচ্ছে খিলগঞ্জ ঢাকা আমি লিখেছি এখানে, এই বিষয়টা ফোকাস করো। এই জায়গাটায় তোমার মাথায় রাখতে হবে যে তুমি লেটারটা যে স্থান থেকে লিখছো সেই স্থানের ছোট নামটা আগে আসবে, কমা দিয়ে তারপরে সেই বড় স্থানের নামটা আসবে। আমি যদি অন্যভাবে বলি, তুমি যে এলাকায় বসবাস করছো সেই এলাকার থানার নামটা আসবে, তারপর আসবে সেই এলাকার জেলা বা বিভাগের নাম। এভাবে তুমি কিন্তু ছোট স্থান থেকে বড় স্থানটা কি করতে পারো, লিখতে পারো। এরপরে আসবে মাই ডিয়ার এক্স। এখানে আমি এক্স লিখছি। এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রশ্নে যদি কোনো নাম মেনশন করা থাকে, যে সাপোজ তুমি অমুক, বলতে পারে যে সাপোজ ইউ আর রাহিমা অথবা সাপোজ ইউ আর মিলন। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নে যদি কোনো নাম মেনশন করা থাকে, অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ তামান্না অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ তমাল, সেক্ষেত্রে কিন্তু সেই নামটাই হবে তুমি যাকে লিখবা। এই যে এক্স জায়গাটা হচ্ছে তার জন্য বরাদ্দ। এক্ষেত্রে তোমার কোনো ক্লাসমেটও হইতে পারে, আবার প্রশ্নে উল্লিখিত কোনো নামও হইতে পারে। এখন স্যার যদি প্রশ্নে যদি কোনো নাম না দেওয়া থাকে তাহলে কি লিখবো, তাহলে তুমি এক্স লিখতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট এটার প্রতীকী অর্থে এক্স। আর যদি তুমি তোমার কোনো ক্লাসমেটের নাম লেখো সেক্ষেত্রে সেই নামটা লিখতে পারো। এখানে মাথায় রাখতে হবে এই ডিয়ারের সাথে যে জায়গাটা আছে, এই এক সমান সমান হচ্ছে তুমি যাকে লিখবে তার নাম। এখানে কল্পনা করতে হবে তুমি যাকে লিখবে, তুমি যাকে বা যার উদ্দেশ্যে লিখবে। উদ্দেশ্যে লিখবে তার নাম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ধরে নাও আমি তমালকে লিখলাম, তাহলে মাই ডিয়ার তমাল। আর প্রশ্নে কোনো নাম না দেওয়া থাকে, দেওয়া থাকলে সুবিধা সেই নামটাই লিখবো। নাম না দেওয়া থাকলে কি করবো, আমার সেটা লেখা দরকার নেই, আমি এক্স লিখলেও পারবো, কোনো সমস্যা নেই। নিশ্চয়ই আমরা তাহলে বুঝতে পারছি যে এক্স এর জায়গাটা আসলে কার। এবার আসি টেক মাই কর্ডিয়াল লাভ।
দেখা গেছে আমার আন্তরিক ভালোবাসা নিও, আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। তাহলে এটা হচ্ছে শুরু সম্ভাষণ, এটি হচ্ছে কি একটি শুরু, একটা চিঠি আমি শুরু করলাম, সেই শুরু সম্ভাষণ। এরপরে আসি, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। এখন বিষয়টা কি হলো, এখন বিষয়টা হচ্ছে যে আমি গতকালকে কি তোমার একটি চিঠি পেয়েছি বা আমি গ্রহণ করেছি। ইউ ওয়ান্টেড টু নো মি অ্যাবাউট, তুমি আমার কাছে জানতে চেয়েছো কোন একটা কিছু সম্পর্কে। অথবা এখানে আরেকটা অপশন দেওয়া আছে, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, যে তুমি জেনে খুবই আনন্দিত হবে যে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি কোনটা লিখব, অর্থাৎ এখানে টেক থেকে এই পর্যন্ত ইয়েস্টারডে পর্যন্ত আমরা কিন্তু সব সময় লিখতে পারি, যে কোনো লেটারের ক্ষেত্রে লিখতে পারি। কিন্তু এই যে দুইটা লাইন আছে, দুটি যে লাইন আছে, ইউ ওয়ান্টেড টু নো মি অ্যাবাউট অথবা ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, এই দুইটি লাইন কিন্তু, এই দুইটি লাইনের মধ্যে যে কোনো একটি লাইন আমাকে ফোকাস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি লেখার ক্ষেত্রে কোনটা লিখবো, এটা ডিপেন্ড করবে প্রশ্নের চাওয়ার উপরে। প্রশ্ন যদি বলে থাকে যে তোমার কাছে জানতে চেয়েছে বা তোমার কাছে জানতে চেয়েছে এমন কিছু বোঝায় প্রশ্ন পড়ার পরে মনে হয়, তাহলে তুমি কিন্তু এটা দিয়ে স্টার্ট করবা, ইউ ওয়ান্টেড টু নো মি অ্যাবাউট, মানে কি তুমি আমার কাছে জানতে চেয়েছো যে, এটা দিয়ে স্টার্ট হবে। আর প্রশ্ন পরে যদি মনে হয় যে আসলে তোমার কাছে জানতে চাই নাই, প্রশ্নে এমন একটা বিষয় সম্পর্কে বলছে লেটারে যে তোমাকেই নিজ থেকে লিখতে হবে, অর্থাৎ তোমাকেই নিজ থেকে তোমার বন্ধুকে জানাতে হবে অথবা তোমাকে নিজ থেকে কাউকে জানাতে হবে, তখন কিন্তু দেখা গেছে আমি মানে এটা তুমি ব্যবহার করবা না, তখন তুমি ব্যবহার করবো নিচের অপশনটি, অর্থাৎ ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, তুমি জেনে আনন্দিত হবে যে, মানে কি তোমার নিজ থেকে যদি কোনো কিছু জানানো থাকে তাহলে তুমি নিচে লাইনটা ব্যবহার করবা। আর যদি তোমার নিজ থেকে না, তোমার ফ্রেন্ড বা তোমার ক্লাসমেট বা যিনি চিঠি তোমার কাছে আগে লিখেছিলেন তিনি তোমার কাছ থেকে কোনো কিছু জানতে চেয়েছেন কোনো একটা বিষয় সম্পর্কে, তখন তুমি উপর লাইনটা মেনটেন করবা অ্যাবাউট পর্যন্ত, আর বাকি লাইনটা লেখার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে বাকি লাইনটি লেখার প্রয়োজন হবে না। আর যদি তোমার নিজ থেকে কিছু জানানো থাকে তখন তুমি উপর লাইনটি না লিখে ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট এখান থেকে লিখবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসি, এখানে অনেকগুলো ডট 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 দাগ দেওয়া আছে, তার মাঝখানে আমি কিছু কথা লিখছি। তোমরা আবার এইটাকে কিন্তু তোমার লেটারে লিখবা না, এটা তোমাদের বোঝানোর জন্য লেখা। এখানে কি লেখা আছে, প্রশ্নের বিষয়ের নাম এবং তার সম্পর্কে উল্লেখযোগ্য 3 থেকে 4 লাইন প্যাসেজ হতে লিখতে হবে। এই ব্যাপারটা আসলে কি, ধরে নাও যে তুমি অ্যাবাউট পর্যন্ত লিখছো, অথবা এই লাইনটা লেখো নাই, তুমি ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট এই পর্যন্ত দ্যাট পর্যন্ত লিখছো। এই অ্যাবাউট বা দ্যাটের পরে এক্স্যাক্টলি কি দিয়ে তুমি শুরু করবা, এই অ্যাবাউট বা দ্যাটের পরে কিন্তু তোমার প্রশ্নের যে বিষয় সম্পর্কে তোমাকে লেখাটা লিখতে বলবে, এটা হইতে পারে গল্পের সংক্ষেপ নাম, যে আনসিন প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটার সংক্ষেপ নাম দেওয়া থাকতে পারে, যেমন ধরো হার অ্যান্ড টর্টাস, আবার যেমন ধরো যে তোমার গোল্ডেন এক্স, অথবা যেমন ধরো উড কাটার অ্যান্ড অনেস্ট উড কাটার। যে বিষয় নিয়ে গল্প দেওয়া থাকবে, যে বিষয় নিয়ে প্যাসেজ দেওয়া থাকবে, সেই নামটাই তোমাকে লিখতে হবে, যে অ্যাবাউট অ্যান অনেস্ট উড কাটার, অথবা অ্যাবাউট বা দ্যাটের পরে এ হার অ্যান্ড দ্য টর্টাস। এখন এই যে বিষয়গুলো আছে, যে ওই প্রশ্ন কি বিষয় সম্পর্কে বলে সেই বিষয় দ্যাটের পরে লিখতে হবে এবং অ্যাবাউটের পরে লিখতে হবে। তারপর তুমি ফুল স্টপ দিয়ে দিলা, এরপর কি দিয়ে দিলা, ওই প্রশ্নের নামটা লিখে ফুল স্টপ দিয়ে দিলা। এরপরে তোমার ওই প্যাসেজ, যে প্যাসেজকে ফোকাস করে তোমাকে লেটারটা লিখতে হবে, সেই প্যাসেজের গুরুত্বপূর্ণ যে লাইনগুলো না দিলেই না, যে লাইনগুলোর মধ্যে তোমার চিঠির মূল বক্তব্য দেওয়া থাকবে, সেই লাইনগুলো 3 থেকে 4 লাইন, সর্বোচ্চ 4 লাইন, এর কম 2 থেকে 3 লাইন লিখলেও হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে আমরা শেষের সম্ভাষণে চলে যাই। তার মানে আমি যেটা বোর্ডে লিখে দিলাম সেটা হচ্ছে ফার্স্ট ফরম্যাট, মাথায় রাখতে হবে। আর তুমি যেটা প্যাসেজ থেকে ওই যে বললাম 3 থেকে 4 লাইন মূল কথা লিখবা বা মূল বাক্যগুলো সাজিয়ে লিখবা, তোমার কাছে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ মনে হয় লেটারে লেখার জন্য, সেগুলো হচ্ছে বডি। সেগুলো কি বডি, লেটারের 3টা ধাপ এখানে আছে, একটা হচ্ছে ফার্স্ট ফরম্যাট, দেন হচ্ছে বডি, আর একটা হচ্ছে কি লাস্ট ফরম্যাট। আমি ফার্স্ট ফরম্যাট লিখেছিলাম ইতিপূর্বে, আর বডিটা তোমাকে ওই প্যাসেজ থেকে লিখতে হবে, সংশ্লিষ্ট প্রশ্নের প্যাসেজ থেকে লিখতে হবে 3 থেকে 4 লাইন নামটা লেখার পরে। এখন হচ্ছে লাস্ট ফরম্যাট। লাস্ট ফরম্যাট আমি কি লিখবো, ওই ডট 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 3 থেকে 4 লাইন লেখার পরে আমি লিখবো নো মোর টুডে, আজ আর নয়। I hope
ইউ উইল রাইট টু মি দেন। এখন এই লাইনটা যদি তোমরা লিখতে পারো লিখবা, আর এই লাইনটা না লিখলেও কোনো সমস্যা নাই। ধরে নাও যে অনেকে মনে রাখতে পারবে না স্যার এত বড়, তাহলে তুমি এই লাইনটা না লিখে লিখতে পারো, এটাকে বাদ দিও, অর্থাৎ এই লাইনটা না লিখো তুমি লিখতে পারো আই উইশ ইউর বেস্ট লাক। আই উইশ ইউর বেস্ট লাক, এটা তুমি লিখতে পারো, তারপর তুমি শেষ করে ফেলতে পারো। তখন দেখা গেছে কি আমরা যারা মুসলমান ধর্মের আছে তারা লিখতে পারি আল্লাহ হাফেজ, আবার যারা অন্যান্য ধর্মে যারা আছে সেটা লিখতে পারি তোমার গড ব্লেস ইউ। অর্থাৎ সমাপনী সম্ভাষণটা তোমার নির্ভর করে তোমার উপরে, বাট তুমি যদি এটুকু শেষ করতে পারো নো মোর টুডে, আই হোপ ইউ উইল রাইট টু মি দেন, হ্যাঁ আই উইশ ইউর বেস্ট লাক, বাস। অথবা অনেকে এখানে লেখে আবার তুমি অনেকেই দেখা গেছে আই হোপ ইউ উইল রাইট টু মি দেনের জায়গায় লেখে টেক কেয়ার অফ ইউর সেলফ। অর্থাৎ তুমি যদি এই জায়গাটায় এটা না লিখে তোমার যদি কঠিন মনে হয়, যাদের কাছে এটা কঠিন মনে হবে তারা কিন্তু এই জায়গাটায় অন্য লাইনও লিখতে পারো। যেমন ধরো এটা অনেকেই লেখে টেক কেয়ার অফ ইয়োর সেলফ। অর্থাৎ তুমি চাইলে কি করতে পারো, এটাও লিখতে পারো আই উইশ ইউ বেস্ট লাক, বাস তোমার বিষয়টা শেষ। এবার হচ্ছে ইয়োর লাভিং ফ্রেন্ড। তুমি যদি বন্ধুর উদ্দেশ্যে লেখো বা সেক্ষেত্রে কিন্তু তোমাকে লিখতে হবে ইয়োর লাভিং ফ্রেন্ড। লাভিং ফ্রেন্ডটা কি হবে বলো তো, ওয়াই। সেই ওয়াইটা আসলে কে, তোমার নাম। এতক্ষণ লেটারটা কে লিখছিল, তুমি লিখছিলা, সুতরাং এখানে কিন্তু ইয়োর লাভিং ফ্রেন্ড লিখে তোমার নামটা হবে। আবার দেখা গেছে যদি তুমি তোমার চিঠিতে যদি কোনো বড়দের লেখা হয় তখন প্রথমে তুমি তোমার টেক মাই কর্ডিয়াল লাভের জায়গায় টেক মাই সালাম হবে, আর শেষের এই জায়গাটা কিন্তু ইয়োর অ্যাফেকশনেট সন অথবা ইয়োর অ্যাফেকশনেট ডটার। তুমি ছেলে হলে ইয়োর অ্যাফেকশনেট সন, আর তুমি মেয়ে হলে ইয়োর অ্যাফেকশনেট ডটার দিয়ে তোমার সেই নামটা লিখে ফেলবা, ওয়াইয়ের জায়গায় তোমার নামটা লিখে ফেলবা। আমি আবারও বলি, কোশ্চেনে যদি নাম মেনশন করা থাকে তাহলে যিনি লিখবেন তার নামটা হবে সাপোজ ইউ আর অমুক, সেই নামটা হবে শেষে, আর যাকে উদ্দেশ্য করে লিখবেন মাই ডিয়ার অমুক, সেই নামটা হবে প্রথমে। আর প্রশ্নে কোনো নাম না দেওয়া থাকলে মাই ডিয়ার এক্স দিবা, আর এখানে কি ইয়োর লাভিং ফ্রেন্ড ওয়াই দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার শেষ সম্ভাষণ। তাহলে আমাদের ফাইনাল পার্ট হচ্ছে খাম। অনেকেই খাম নিয়ে একটু সমস্যা থাকে যে স্যার খামটা কিভাবে লিখবো। ধরো এটা একটা খাম, এই খামের একটা নির্দিষ্ট মাপ আছে, এই মাপটা একটু মাথায় রাখতে হবে। আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি, এই খামটার এই যে উপরের দুইটা অংশ আছে যেটাকে আমরা চওড়া বলি, এই চওড়া যে একটা অংশ আছে এটা হবে মাপ 5.5। অর্থাৎ তোমার স্কেল, প্লাস্টিকের স্কেলে তুমি 5.5 নিতে পারো। আর উপর থেকে নিচে যে অংশটা আছে এটাকে আমরা কি করতে পারি, 3.5 করতে পারি। অর্থাৎ এটা একটা আদর্শ মাপ। এই মাপে হলে তোমার খামটা কি অ্যাকুরেট থাকবে, তাহলে উপরে ক্লাসে যখন তুমি চিঠি লিখবা সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অনেকে আছে খামের যে দাগটা আছে এইভাবে একসাথে মিলিয়ে তারপরে এখানে স্ট্যাম্প লেখে, এটা হচ্ছে রং প্রসেস, এটা লেখা যাবে না। তোমরা ভালো করে খেয়াল করবা, তোমার প্লাস্টিকের স্কেল দিয়ে বা যে কোনো স্কেল দিয়ে তুমি এই জায়গায় একটা চতুর্ভুজ এইভাবে একটা এঁকে নিতে হবে এবং ওই জায়গাটা স্ট্যাম্প বিষয়টা লিখতে হবে। ডাক টিকিটের একটা নিজস্ব আয়তন আছে 4 কোণা, সুতরাং সেটা লাগিয়ে লিখলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। আর এটার মাঝ বরাবর একটু স্পেস রেখে তুমি একটা স্কেলিং করবে, এখানে লিখতে হবে ফ্রম আর এখানে লিখতে হবে টু। মনে রাখবা ফ্রম মানে হতে, ফ্রম মানে কি হতে। ফ্রমটা হচ্ছে তুমি লিখেছো তোমার ঠিকানা, আর টুটা হচ্ছে যার উদ্দেশ্যে লিখবা তাকে। এতক্ষণ কে চিঠিটা লিখতেছিল, ধরে নাও তোমার নাম ওয়াই, তাহলে ফ্রম কিন্তু কি এখানে নেমটা কি হয়ে যাবে, নেমটা ধরো ওয়াই। আর কাকে উদ্দেশ্যে লিখছিল এতক্ষণ, সেক্ষেত্রে তার নামটা কি,
আপাতত প্রশ্নে এভাবে ফরম্যাটে আমি যেভাবে দেখিয়েছি তার নামটা কি ছিল, তার নামটা ছিল এক্স। তারপরে কি অ্যাড্রেস, অ্যাড্রেস তুমি কোত্থেকে লিখেছিলা, ঢাকা, ধরে নাও তুমি ঢাকা থেকে লিখেছিলা, এখানে মূল ঠিকানাটা লিখলেই হয়। আর এখানে তুমি কার উদ্দেশ্যে লিখছিলা, সে কোথা থাকে, সেও ঢাকায় হইতে পারে বা অন্য জেলাও হইতে পারে। ধরিলাম যে সে আসলে অন্য জেলা থাকে, ধরে নাও যে সে পাবনা থাকে, তাহলে পাবনা। এটাই হচ্ছে আমাদের মানে সংক্ষেপে একটি লেটার পূর্ণাঙ্গভাবে শেষ করা। তবে মনে রাখবা, লেটারের আয়তন যদি বড় হয়, বডি সহ যে আয়তনটা বড় হয়, তাহলে তোমার যে পেজ আছে সেই পেজের বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে যাবে। আর যদি ছোট হয় তাহলে এক পেজে লিখতে পারবা, এক পেজে লেখা উত্তম। আর যদি বড় হয়ে যায় আয়তনটা, তাহলে কি ডান থেকে বাম থেকে ডানে যাবা। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তোমরা ইতিমধ্যে উঠিয়ে ফেলছো আশা করি। ধরে নাও এটা তোমার একটা পেজ, অর্থাৎ এখান থেকে শুরু হবে, এই পেজে জায়গা ধরে নাই, পরে এই পেজে গিয়ে শেষ হয়ে যাবে। এভাবে লেটারটা সম্পূর্ণ করতে হবে খামসহ। তা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। যারা বুঝতে পারেনি তারা অবশ্যই এটাকে টেনে টেনে বারবার দেখবা এবং অবশ্যই এটা ভালো করে বানান সহকারে পুরো ফরম্যাটটাকে মুখস্থ করবা। তাহলে তুমি যে কোনো প্যাসেজ থেকে যে কোনো লেটার আসলে তুমি অবশ্যই পারবা। এবং পরবর্তী ক্লাসে তুমি বাসায় নিজে যে কোনো একটা প্যাসেজ থেকে তুমি ট্রাই করবে এটাকে সলভ করার জন্য। আর অবশ্যই যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে আমার যে ইনবক্সে আছে কমেন্টস করে তোমরা জানাবা। পরবর্তী সময় আমি এটা রিপ্লাই দিয়ে দিব যে এসএমএস করে কোনো সমস্যা থাকলে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন প্রতিদিন রুটিন অনুযায়ী ক্লাসগুলো আপডেট হবে, সেগুলো যেন ভালোভাবে পাও। আর লাইনে দেখার দরকার নাই, তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করিয়ে তারপর ক্লাসগুলো গ্যালারি থেকে দেখবা, তাহলে কি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই অবশ্যই ভালো থাকবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।